হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এমনই একটি হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন হেলদি তেমনই দারুণ টেস্টি খেতে হয়। বাচ্চাদের টিফিনে এই ওটস আমলেট যদি দেন তারা টিফিন বক্স খালি করে বাড়ি আসবে। খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি বোলের মধ্যে আমি ৩ টে ডিম নিয়েছি। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি মিক্সিং জার নিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ওটস। নাস্তাটাকে হেলদি করার জন্য আমি এখানে ওটস নিয়েছি। এখন মিক্সির ঢাকনা লাগিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ১ কাপ লিকুইড দুধ। একটি চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ১০ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম টমেটো কুচি এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং হাফ কাপের থেকে একটু কম দিয়েছি ক্যাপসিকাম কুচি। আর ততটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ২টি লঙ্কাকে কুচি কুচি করে নিয়েছি। বাচ্চারা যদি খায় তাহলে এই লঙ্কাটা স্কিপ করে দেবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আগে থেকে যে ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচের মতন অলিভ অয়েল। আপনারা ঘি কিংবা বাটার কিংবা নরমাল যে আমরা রান্না করি সেই তেল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এখন কিছুটা পরিমাণ ব্যাটার এইভাবে ঢেলে দিলাম এবং সব দিক আমি সমান করে নিচ্ছি যাতে গোল হয় এবং ঢাকা দিয়ে দিলাম ২ মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম একদম লোতেই রেখেছিলাম। ২ মিনিট পর ঢাকনা খুলে একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু সাইডগুলো সাইডে নিচ্ছি। আমি উল্টে দেওয়ার জন্য এরকম একটি প্লেট ব্যবহার করেছি। প্লেট দিয়ে আমি উল্টে দিলাম। যেহেতু আমি ওটস দিয়ে তৈরি করেছি তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি প্লেট দিয়েই উল্টে নিয়েছি। ২ সাইড আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি। একটি অমলেট আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সবগুলো অমলেট তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে আরো ১ চামচ আমি তেল দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে চামচের সাহায্যে চারিদিকে একটু সমান করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে সেম পদ্ধতিতে আমি সবগুলো অমলেট তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই দারুণ খেতে হয়। ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে এইভাবে ওটস অমলেট তৈরি করে দিতে পারেন। এই অমলেট এত দারুণ খেতে হয়, বাচ্চারা চেটেপুটে অনায়াসেই খেয়ে নেবে। আমার চ্যানেলে নানা ধরনের হেলদি টিফিন এবং ব্রেকফাস্টের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।